আমার নির্দেশ মতো করতে হবে দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ। এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ। এই তো আমার দেশ, শহীদ জিয়ার দেশ। তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ। খালেদা জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ। এই তো আমার রংপুরের কৃতি সন্তান আবু সাইদ দেশের জন্য মুখ বাঁধিয়া রক্ত করল রংপুরের কৃতি সন্তান আবু সাইদ দেশের জন্য মুখ বাঁধিয়া রক্ত করল বেগম আম্মার নির্দেশ মতো করতে হবে দেশ, তারেক জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ। এই তো আমার এই সভাতে আছেন যত ভোটে মহাজন, একটি করে দিয়ে যাবেন ধানের শীষে বাংলাদেশে আছেন যত ভোটের মহাজন, একটি করে ধানের শীষে দিয়ে যাবেন থাকবে না আর দুঃখ কষ্ট, হইবে না আর দুঃখ কষ্ট, দিন কাটিবে সুখে। বেগম আম্মার নির্দেশ মতো করতে হবে দেশ, খালেদা জিয়ার নির্দেশ মতো করতে হবে দেশ। এই তো আমার স্বৈরাচারের পতন হতে মুক্ত হলো দেশ, দেশের জন্য যুদ্ধ করলো ছাত্র সমাবেশ। স্বৈরাচারের পতন হতে মুক্ত হলো দেশ, দেশের জন্য যুদ্ধ করলো ছাত্র সমাবেশ। ওখানে দিল রক্ত
হাত ছানি দিয়ে আমার ডাকতে তুমি শীঘ্রই স্বর্গধামে চলে এসো, শীঘ্রই স্বর্গধামে চলে এসো। হ্যালো, আমার মনে হচ্ছে আমার মৃত্যু দেবতের নিকটে। আমি যে এখন কি করি? আমার একমাত্র শিশু কামালকে আর এই রূপনগরের সিংহাসন আমি কার হাতে আমি অর্পণ করে যাব? কোথায় পড়ে? কোথায় পড়ে? যথাজ্ঞা মহারাজ, আদেশ করুন হুজুর। যাও পড়ি, এই উজির বাবু মরখা এই বেগম হোসনা বানুকে ওই শিশু কামালকে রাজপ্রাসাদে নিয়ে এসো। আমি তাই যাচ্ছি মহারাজ। আমাকে কিসের জন্য স্মরণ করেছেন মহারাজ? উজির সাহেব, মহারাজ, আমি যে আজ এ রাত্র কি স্বপ্ন দেখেছি, কে যেন আমায় ডেকে বলছে তুমি শীঘ্রই শীর্ঘধামে চলে এসো। উজির সাহেব, মহারাজ, আমার জনমন হয় আমি যে আর বাঁচব না। আমার একমাত্র কলিজার টুকরো ওই শিশু কামালকে আমি এই রূপনগরের সিংহাসনে আমি রেখে গেলাম। আমার এই রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনি পুত্র সন্ন্যাম চিরনামতা করবেন। হ্যাঁ, তাদের সুখে আপনি হবেন সুখী, তাদের দুঃখে যে আপনি হবেন দুঃখী। জাহাপনা, হে আপনি কি বলছেন জাহাপনা? রানী, জাহাপনা, আপনি কেমন করে এই কথা বলছেন? আপনি চলে গেলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বলুন? কেঁদো না, কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়া থেকে একদিন যে সবাইকে চির বিদায় নিতে হবে। আমি যে আর কিছুই ভাবতে পারি না এই বেগম। এই অল্প বয়সে জাহাপনা, আমায় অকাল মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। এসো এসো বাবা কামাল, তুমি আমার বুকে এসো। পিতা পিঠা গো, আমায় একা ফেলে চলে যাবেন? কাঁদিস নে, কাঁদিস নে বাবা কামাল, কাঁদিস নে। আমার মনে যে শুধু এই দুঃখই রইল। আমি যে তোকে নিজ হস্তে রাজ মকুর পরিয়ে যেতে পারলাম না। বস বাবা কামাল, তুই বস। আমি যে জীবিত থেকে দেখে যেতে চাই জাহাপনা, আমার কামালের রূপনগরে সিংহাসনে বসেছে। জাহাপনা, বেগম, আজ থেকে রূপনগরের সিংহাসন তোমার হাতে আমি সুপে দিলাম। জাহাপনা, এ আপনি কি বলছেন? এই কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি যে রাজ্য পরিচালনা করবে। জাহাপনা,
জাহাপনা এই বেগম সাহেবা করবেন রাজ্য পরিচালনা। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। আপনাদের কাছে রইল আমার শেষ অনুরোধ, তুমি সবসময় যে তাদের কাছে থাকবে। তাই থাকবো মহারাজ। আর আমি যদি কোনোদিন আপনাদেরকে কষ্ট হয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিবে। জাহাপনা, জাহাপনা, হুসনাবানু, হুসনাবানুকে উজির সাহেব মহারাজ আপনি যে ওদেরকে দেখে রাখবেন। ঠিক আছে মহারাজ, আমি তাই রাখবো। জাহাপনা, জাহাপনা, আপনি এমন করছেন কেন? আমার যে তুমি কেঁদো না বেগম, তুমি কেঁদো না বাবা কামাল। মহারাজ রানী, আমার যে মৃত্যুর সময় হয়ে গেছে, জাহাপনা, তাই তাই আমি কে বলে যাচ্ছি। বিদায় বিদায়। হে জাহাপনা, একটিবার আপনি কথা বলুন জাহাপনা, একটিবার আপনি কথা বলুন না। হে বাবা কামাল, কেঁদো না বাবা, কাঁদলে আর কি হবে? তোমার পিতা যে সারা জীবনের মতো আমাদের ফেলে চলে গেছে বাবা, তুমি আর কেঁদো না। সত্যি কি আমাকে পিতা ফেলে চলে গেছে? হ্যাঁ বাবা, তোমার পিতা সত্যি সারা জীবনের মতো চলে গেছে। একটিবার কথা বলুন জাহাপনা, একটিবার কথা বলুন। এসো বাবা, তুমি আমার কাছে এসো। মা গো, বাবা, আমি কাহার কোলে যাব? কাকে পিতা বলে ডাকবো? হে বাবা, বলো মা, যে বলো। চলে গেছে শত কাঁদলেও সে আর কোনোদিন ফিরে আসবে না। হে বাবা, আমি তো কেঁদো না কামাল, তুমি আমার আর কাঁদবে না বেগম সাহেবা। যা হবার তা তো হয়ে গেছে। এখন চলুন এই মহারাজের সৎ কাজের ব্যবস্থা করি গিয়ে। হে তাই করুন মন্ত্রী মহাশয়, হে তাই করুন। আর তাই চলে আসুন। হে চলো বাবা, আমরাও এখান থেকে চলে যাই। তোমার পিতার সৎ কাজ যে করতে হবে। হে চলো, চলো বাবা। হ্যাঁ দেখ কইলাম আমি লাইট নিবে দিবা দিল তাহলে উনি চলে আসবো না চলে গেলে কি রে ভালো সে স্পিকার না বলে এতদিন বেলা গাছ
বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই গ্রামের ঐতিহ্যবাহী আহারে অভিনয়ে আমি তার গুড়ের মহাজন, তার অভিনয়ে সন্তুষ্ট হয়ে তাকে আমি 200 টাকা পুরস্কৃত করছি। সাথে তার অভিনয় সন্তুষ্ট হয়ে মামুননগর থেকে আব্দুল ভাই তাকে আরো 100 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আশা করি 100 টাকা সাদর গ্রহীত হবে। সবাই দিয়ে কিছু কিছু সবাই দিয়ে এই সেনাপতি জাফর আলী খাঁ বলুন উজির সাহেব। এই বেগম হোসনা বানু করছে রাজ্য পরিচালনা। এখন আমরা ইচ্ছা করলে এই সিংহাসন আমরা দখল করে নিতে পারি। এই তুমি কি বলো জাফর আলী খাঁ? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, কাজেই সেই সুযোগ আমরা কিছুতেই হেলায় হারাতে পারি না। বলুন কি উপায়ে সেই সিংহাসন দখল করা যায়? এই বেগম হোসনা বানু আর এই শিশু কামালকে হত্যা করতে পারলে আমাদের পথ একেবারে একেবারে পরিষ্কার। বেগম শাহজাদাকে এভাবে হত্যা করলে যে রাজ্যে একটা গোলযোগের সৃষ্টি হয়ে যাবে উজির সাহেব। না 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 উজির সাহেব, তা কখনো হতে পারে না। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাছে বাধা দিতে। না, বাধা দিতে নয়, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? একবার মনে করে দেখুন, আপনার পুত্র পরিবার নিয়ে আপনি খেতে পাচ্ছেন না, ক্ষুধার জ্বালায় রাস্তায় ছটফট ছটফট করছেন দুমুঠো অন্যের জন্য। সেদিন নবাব আপনাকে দয়া করে রাজমহলে এনে আপনাকে আশ্রয় দিয়েছে। আর নবাবের মৃত্যু হতে না হতেই তার স্ত্রী পুত্রকে আপনি হত্যা করতে চান। ইব্রাহিম, বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব মহলে আপনাদেরকে কেউ প্রতিবাদ না থাকলেও আমি চুপ করে বসে থাকবো না, চুপ করে বসে থাকবো না, কথাটা যেন মনে থাকে। ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে তোমাকেও রেহাই দেওয়া হবে না। আর সহ্য হচ্ছে না, যাও জাফর আলী খাঁ, এখন চলুন। তাই চলুন উজির সাহেব, এখন চলে আমাদের আসুন। কর্তব্য কাজ আমরা করি গিয়ে। হ্যালো হ্যালো হে মেহেরবান খোদা, হ্যালো, এই তুমি লিখেছিলে আমার কপালে, স্বামী আমাকে একা ফেলে পরপারে চলে গেল। এখন আমি এই অবুঝ শিশুকে নিয়ে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? সর্বনাশ তুমি হয়েছে আমাকে বলে বেগম দাও, সাহেবা, খোদা। সর্বনাশ হয়েছে। সর্বনাশ? কিসের সর্বনাশ ইব্রাহিম? শীঘ্রই শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যান বেগম সাহেবা। কেন? উজির এবং সেনাপতি সাহেব আপনাদেরকে যে হত্যা করবে, আমাদের হত্যা করে ওদের লাভ কি?
অনেক বেগম সাহেবা সেনাপতি সাহেব হবেন এই রূপনগরের প্রধান নবাব, আর জাফর আলী খাঁ হবে জাফর আলী খাঁ তোমার আমার প্রধান উজির বেগম সাহেবা। শীঘ্র চলুন, ওরা যে এসে পড়বে বেগম না, সাহেবা। ইব্রাহিম, ইব্রাহিম, আমি ওই শত্রুদের ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন রেখে চোরের মতো কিছুতেই আমি পালিয়ে যেতে পারবো না। আমাকে যদি মরতে হয় এখানে আমি মরবো। আপনি কি তাহলে যাবেন না? না, আমি তো বলেছি আমি কিছুতেই যাব না। আপনি এই রূপনগরের শেষ সম্পদটুকু নষ্ট করে দিতে চান বেগম সাহেবা? না না না, তা আমি ইব্রাহিম কখনো হতে দেব না। কামালকে যে আমার বাঁচাতেই হবে। কামাল, ওই জালিম শয়তানের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের বিষদাঁত। এসো এসো ভাই কামাল, না না, তোমাকে যে মরতে দিব না। তোমাকে নিয়ে আমি এ রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ওকে আমি কিছুতেই নিয়ে যেতে দেব না। না না, এসো, যে না, ভাই যে না, কামাল, ইব্রাহিম, এসো, এসো। বেগম সাহেবা, আমি যে আপনার কোনো কথাই শুনবো না। বিদায় বেগম সাহেবা, বিদায়। না না, আমার বুক খালি করে আমার মানিকরে নিয়ে গেল। হে মেহেরবান খোদা, তুমি আমার কামালকে দেখে রেখো খোদা। ওকে তুমি দেখে রেখো, ওকে তুমি দেখে রেখো, দেখে রেখো। হত্যা, নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হোসনা বানুকে হত্যা, তাহলেই সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই তোমার জীবনের ভাবলীলা আমি সঙ্গ করে দিচ্ছি। না 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 না, তোমার আমার শব্দ বাঁচিতে পরিণত হলো না জাফর আলী খাঁ। কাউজির সাহেব কামালকে নিয়ে এই পালিয়ে গেল বলে। পালিয়ে গেল। আহা, শিশু কামালকে নিয়ে ইব্রাহিম এখান থেকে পালিয়ে গেল। পালিয়ে গেল। আমি যে কিছুতেই ভাবতে পারছি না উজির সাহেব, শত শত পাহারা থাকা সত্ত্বেও কেমন করে শয়তান আমিও তাই ভাবছি, সেনাপতি জাফর আলী খাঁ এই শত শত পাহারা থাকতেও শিশু কামালকে নিয়ে পালিয়ে গেল। পালিয়ে গেল। আর চলো এখন জাফর আলী খাঁ ওদের খেতে খুঁজে বের করতেই হবে। চলে এসো। তাই চলুন উজির সাহেব। হাই খোদা, আমার এই সংসারে এই পুত্র কন্যা কিছুই নেই। এই একা একা এই জীবন আমি যে কেমন করে কাটিয়ে দেব খোদা। খোদা, তুমি আমায় একটু উপায় বলে দাও খোদা। তুমি একটা উপায় বলে দাও। ওই
তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি বাড়ি আছো কদমালি? কে কে আমাকে এই নিশি রাত্রে ডাকছে? আমি ইব্রাহিম ভাই। এই নিশি রাত্রে কেন এই গরিবের বাড়ি? কে কে মনে করে এসেছেন? আমি এসেছি এই ছেলেটিকে তোমায় দান করতে ভাই। তাকে তুমি যত্ন করে মানুষের মতো মানুষ করে তুলবে, সে চিরদিনই তোমারই থাকবে ভাই। আপনি আপনি আমাকে ছেলে দান করবেন? এই যে আমার পরম সৌভাগ্য। নেও ভাই, কিন্তু তার পরিচয় তুমি বাবা কামাল, এ ছেলেকে তোমার ছেলে বলে পরিচয় দিবে। আমি আসি কামাল। ভাইয়া তুমি আমাকে ফেলে চলে যাবে? সেজন্য তুমি দুঃখ করো না ভাই। আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করব। আমি মাঝে মাঝে এসে তোমার সাথে দেখা করব। এসো এসো বাবা কামাল, তুমি আমার কোলে এসো। আমি তোমাকে মানুষের মতো মানুষ করে তুলবো। তোমাকে মানুষের মতো মানুষ করে তুলবো। এই সেনাপতি যা ভরা লেখা আমি ভাবতে পারছি না আর কিসে যে কি হয়ে গেল। এজন্য আপনি কোনো চিন্তা করবেন না উজির সাহেব। যেমন করেই হোক ওই শয়তান দুটোকে আমি হত্যা করবই। না, তা কোনোদিন পারবে না জাফর আলী খাঁ। যে চলে গেছে তাকে তোমরা কোনো মতেই তার ক্ষতি করতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয়, তোমাদের মতো শয়তানদের কাজের প্রতিদান দিতে। তার অর্থ? ওই খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করলেও তোমরা পারবে না তাকে মারতে। তাই শিশু কামাল তোমাদের মতো শয়তানের হাত থেকে মুক্তি। আপনারা তাহলে কি চান? আমরা এই শিশু কামালকে হত্যার আয়োজন করেছি। নয়তো কি? ইব্রাহিম যদি আমাকে সহযোগিতা না করত, তাহলে ওই শিশু কামালকে আজ এই তোমাদের কাছ থেকে জল চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা! চুপ কর বেঈমান! তোদের আমি আজ হাড়ে হাড়ে চিনে ফেলেছি। তাই আমি ভাবছি তোদের মতো শয়তানদের কি শাস্তি দেওয়া যায়। শাস্তি অসম্ভব। আপনি হয়তো জানেন না, আপনার ওই জীবন মরণ এখন আমাদের এই হাতের মুঠোর মধ্যে। আমরা ইচ্ছা করলে আমি রাজ্যের সবাইকে অর্থের বিনিময়ে আমি হাত করে ফেলেছি। আর যদি আপনার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আমাদের অনুগতভাবে থাকতে হবে। আর তা না হলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। কথাটা যেন স্মরণ থাকে। কি তোদের এত বড় সাহস? আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে তোরা আমাকে করতে চাস বন্দি? এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা। আপনার ডাকে কেউ সাড়া দেবে না। কোথায় প্রহরী? আদেশ করুন মহারাজ। বন্দি করে বেগম সাহেবাকে। আর এই বন্দি করে নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। বেগম সাহেবাকে বলতে আর কোন কথা নয়, বন্দি করো।
লিখেছিলে আমার কপালে, এই কি তোমার লেখা খোদা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দি। এই শয়তানদের বিচার তুমি করো খোদা, এই জালিমদের বিচার তুমি করো। বন্ধ করো প্রহরী, কোনো কথা নয়। আমি চলে যাচ্ছি। তাই চলো। আমি চলে যাচ্ছি শয়তান, তবে যাবার সময় আমি বলে যাচ্ছি, ওই খোদা বলে যদি কেউ থেকে থাকে তোদের মতো শয়তানের বিচার ওই খোদা তাল্লাই করবে, খোদা তাল্লাই করবে। আমি চলে যাচ্ছি। তুমি তুমি আমাকে নিয়ে চলো প্রহরী। তাই চলো। আরে যান, এই কারাগারে বসে বসে স্বপ্ন দেখুন কি? চলে যান বলছে প্রহরী, নিয়ে যাও। তাই চলো প্রহরী, তাই চলো। তাই চলো। ওই কারাকক্ষে বসে বসে এই খোদাকে স্মরণই করুন কি? আমি তো খোদাকে স্মরণ করবই। তোরাও জেনে রাখিস বেঈমান, তোদের বিচার ওই হারে হারে একদিন হবেই হবেই হবেই। আমাকে নিয়ে চলো প্রহরী। আইস বেগম সাহেবা, আজ সে অপেক্ষার জন্য আমাদের কারাগারে বসে বসে আমাদের ওই খুদার নাম আজ জপ করান গে। চলে এসো, যাও ভরালি খা। চলো উজির সাহেব। হ্যালো হ্যালো হ্যালো। বাবা কাজল, সম্মানিত সুধী, আজকের এই যাত্রাপালার প্রমেট মাস্টার আমার ভাই শফিক মাস্টার আজকের অভিনেতা মোহাম্মদ আশরাফ আলীকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে কলমাইত পশ্চিম পাড়ার আলতাফ হোসেন আরও 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আশা করি টাকাগুলো সাদরে গৃহীত হবে। আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কাজল, কাজল কোথায় গেল রে ছেলেটি? এই দেখতে দেখতে ছেলেটি অনেক বড় হয়ে গেছে। এখন এখন তার স্কুলে এই ভর্তি করতে হবে। কাজল, বাবা কাজল, হে পিতা, পিতা আয় আয় বাবা, আমার কাছে আয়। আমার কিসের জন্য স্মরণ করেছেন পিতা? এসো এসো বাবা। বাবা কাজল, তুমি আমার কাছে এসো। বাবা কাজল, এই দেখতে দেখতে তুমি অনেক উপযুক্ত হয়ে গেছো। এখন তোমার এই স্কুলে পড়ালেখা করা করতে হবে। তাই আমি তোমাকে ওই স্কুলে ভর্তি করে দিতে চাই। তা তা তুমি কি বলো বাবা? হ্যাঁ পিতা, আমারও মন চায় আমিও লেখাপড়া শিখি। চলো চলো তাই বাবা, তাই চলো, তাই চলো, তাই চলো।
হ্যালো, তোমার কাছে পড়া দেবো কেন? মাস্টার সাহেবের কি হয়েছে? মাস্টার সাহেব আসলে তার কাছে আমি পড়া দেব। মাস্টার আয়া পড়ছি, তুমি আমার কাছে পড়া দে। কি পড়া দেব? পড়া দিতেছে আগে পায়জামাটা বান্ধব। এই রে, এটা তো কি আছে? জানি না। বাইরে রেখে। যা, পড়া। পড়া দিবে না, কি করবা? এই কাজ। ও, ও। দাবার পড়া। দা লাগাছি। এই যে পড়া দেই। শুনেন, ভালো করে মন দিয়ে শুনবেন। এই পড়া যদি স্যারের কাছে না দাও, বুঝাছে। বলো, দুই ঠ্যাং ছড়িয়া, দুই খান সরিয়া দিলাম ডিল, দিলাম ডিল, দিলাম বি দিলাম জাতা, দিলাম জাতা, দিলাম যাতা আনলাম টান দিয়ে। আল্লাহ এটা পড়া মানে কি? তো যদি আজ বন্ধ, 10টা দিমু দণ্ড। আচ্ছা, এই শোনো, তুমি এই পড়াটা কোথা থেকে শিখে এসেছো? হ্যাঁ, কোন জায়গা থেকে শিখেছো? পড়া হ্যাঁ, হাই হাই রে করছে কি রে? কি হাই পড়া স্কুল? ই পড়া বাংলাদেশে হে পড়া নাই, এ পড়া দিছি, ই পড়া জীবনে উঠে নাই। ইংল্যান্ড থেকে শিখে এসেছে। ফেরে কাদা মরিস এ পড়া ধারে রাখে দিল ওরে। এই যে শুনো, তোমার ছায়া খুলে যাইতেছে, আগে ঠিক করো। এই যে পড়া বুইলা গেছে, আবার অন্যটা দেও। পড়া কোনো দাও ছাড়ে হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ও ছাড়াইছেন না কে স্যার? সব পড়া দিছি আমি। শুনলেন, এখানে বসুন, বসি। কোনে? কোনে? এই জায়গা পড়ার নামে খবর নাই, কে? বসি তো। খালি দুষ্টমি। এ বসি। আর কি করছো? আবার বাংলাদেশে না। এদিকে বসো। বাবা। রে। হাই রে। এই জন্টু, এক করে এত গোলমাল করছিস কে? তোমরা সবাই ভালো করে পড়ো। হ্যাঁ স্যার, পড়া দিচ্ছি। ওনার জ্ঞান গান্দা পড়ি, জীবনে পড়া দেখেন নাই। হ্যাঁ বলো দেখি। হ্যাঁ। এই দেখুন পড়া। এইটা পড়া হইলো নাকি? শালাব বেয়াদব। পড়া দেয়। স্কুলে এসে খালি দুষ্টমি। ভালো করে পড়ো, বসো জায়গায়। স্যার, ও বলেছে আজ নাকি আপনার ডেলিভারি হবে। এই জন্টু, কি বলেছি? ভালো পড়া দিছি। এই যে কি বলে? পড়া তো ভালো দিছি। হ্যালো, কি পড়া দিছ? সব বাড়ি আছেন মাস্টার সাহেব? কে? মাস্টার সাহেব কি বাড়ি আছে? কে? হ্যাঁ আসো, বলুন কেন এসেছেন? আমি এসেছি এই আমার এই ছেলেটাকে আপনার স্কুলে ভর্তি করতে। বেশ ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস 30 টাকা আর মাসিক বেতন 20 টাকা, এই মোট 50 টাকা দিন। মাস্টার সাহেব, আমার কাছে যে টাকা পয়সা নেই, আমি আপনাকে পরে দিয়ে দিব। তা হবে না, আমার স্কুলে বাকি কোনো কারবার নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করানো হবে না। মাস্টার সাহেব, আমি যে গরিব মানুষ, আপনি আমার ছেলেটাকে আপনি দয়া করুন। তা হবে না, এই বিনা পয়সায় এখানে লেখাপড়া চলবে না। এই তোমরা স্কুল থেকে বের হয়ে যাও। মাস্টার সাহেব, আপনার পায়ে পড়ি মাস্টার, আমার ছেলেকে ভর্তি করুন। ছালা হাবো যা আল্লাহ মাস্টার গো।
খোকা, তোমাকে টাকা ছাড়া আমাদের স্কুলে ভর্তি করানো হবে না। তোমরা এখন আমাদের স্কুল থেকে বাইরে চলে যাও। দয়া করুন হুজুর। আমি যে গরিব, টাকা পয়সা নাই গো, আমি যে গরিব লোক। আমি যে ওদিকে সরে যাও। হাতে ধরি পায়ে আমাদের স্কুলের টাকা ছাড়া যে ভর্তি হবে না। আমি যে দয়া করে করবেন ভর্তি। ও মাস্টার আপনারি তুলে গো, মাস্টার আপনারি তুলে গো, আমি যে গরিব লোক। খোকা, তুমি যত অনুরোধই করো না কেন, তোমাকে আমি এই টাকা ছাড়া আমাদের স্কুলে ভর্তি করব না। বাবা, বাবা কাজল, আমরা যে গরিব মানুষ, এই টাকা পয়সা দিতে পারবো না বলে এই ব্যবসার তোকে ভর্তি করবে না বাবা, তোকে ভর্তি করবে না। কেন পিতা, গরিব বলে কি, গরিব বলে কি আমাদের লেখাপড়া করার মন চায় না? না, এই গরিবদের লেখাপড়ার শিকার আর কোনো প্রয়োজন নেই। ওই মাঠে গিয়ে এই কাজ করে দুটো ভাত খাও। যাও তোমরা এখান থেকে বেরিয়ে যাও। দাঁড়াও যুবক, স্যার আপনি এই ছেলেটিকে ভর্তি করে নিন। গরিব বলেই তো ওর পড়াশোনা করার মন শখ আছে স্যার। স্যার ওর ভর্তি ফিস ও প্রতি মাসিক বেতন আমি আপনাকে দিয়ে দেব। স্যার এই নিন ভর্তি ফিস আপনাকে আমি দিয়ে দিচ্ছি। তোমার নাম কি যুবক, এবং তোমার পিতার নাম কি? হ্যাঁ আমার নাম কাজল, হ্যাঁ আমার পিতার নাম কথমালী চাষা। বাবা, মা, তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করিয়েছো, আমি যে তোমাকে বড় আশীর্বাদ করি, বড় আশীর্বাদ করি। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও, তুমি দীর্ঘজীবী হও। কাজল,
তোমাকে আজ স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে আমরা সেটা পালন করব। যাও, আজকের মতো তোমাকে সকলের ছুটি। চন্দনে খালতাছে কি বান্ধি বন্ধু, তুমি প্রতিদিন আমার সাথে স্কুলে এসে দেখা করবে তো? ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তাই চলো। তাই চলো। এখন আমি হলাম এই রূপনগরের নবাব। আমার হুকুমে সমস্ত মানুষ ওঠা বসা করে। যদি মারধর করেন আর কিন্তু আমার পথের কাটা সে ইব্রাহিম। ইব্রাহিম আর অবশেষে কামারকে যতক্ষণ পর্যন্ত আমি শেষ করতে না পাবো ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই। পিতা গো, আজ আমার না ফুল বাগানে যেতে খুব ইচ্ছে করছে। তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তাহলে স্কুলে যাও নেই? পিতা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দিলেই তো আমি যেতে পারবো। সকাল বেলা ফুটল ফুল, ও পিতা মোদেরি বাহারি, ও পিতা মোদেরি বাগান। তুমি এখন আমাকে হাসি মুখে যেতে দাও। হ্যাঁ যাও মা রেখা, কিন্তু মা তুমি শীঘ্র ফিরে এসো। ঠিক আছে পিতা, আমি যাব আর চলে আসবো। আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো হ্যালো, আয়সা দূর দূরান্ত হইতে আগত এবং বুদ্ধ বিশ্বের কি হয়েছে রে ভাই? মেলার অনুষ্ঠানে আজকে আপনার সম্মুখে যে বইটি আমরা উপহার দিচ্ছি, সে বইটির নাম রেখা। রেখা কাজল রেখা বলে সুগারের পার থেকে সন্তুষ্ট হয়ে তার পুত্রবধূ তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। আশা করি সহযোগিত হবে। ধন্যবাদ।
আমাদের বাড়ির ভোগরানি। মা তুমি মাটি তুলিয়া মাজা বেহাক করো না। বড় হাতি নিয়ে দিছে, ছোট হাতি দাঁত বাইরে। বলো খা কি কি আছে, কোদাল খা, খা করে আছে, কাঁচা করি। কতদিন হয়েছে এখনো যে বন্ধ হইল না, তবে সে কি আর আসবে না? আমার এই গাথামালা কি সে পড়বে না? বিনি সুতায় মালা খায়, ও মালা পরাব গলি, ও মালা পরাব ধরতে পারি তাহলে দেখাবো কানামাছি খেলার মজা। শালা মাধব, হে তুই মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? হ্যাঁ, আমি একাই খুঁজে পাবো, একবার না একবার তোকে আমি ধরতে পারবো। শালা মাধব, তুই মনে করেছিস তোকে আমি ধরতে পারবো না? একবার যদি আমি ধরতে পারি তাহলে তোর কানামাছি খেলার মজা দেখাবো। ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো না। ইস, এই মদনকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি? মদনকে খুঁজতে গিয়ে কাকে তুই কাকে ধরে ফেলেছি? এই তুমি কি চোখে দেখতে পারো না? আমার তো সব বাধাই ছিল। আমার তো চোখ বাধাই ছিল। এই তুমি না ভারী দুষ্ট হয়ে গিয়েছো। হ্যাঁ, তুমি বিশ্বাস করো রেখা, এই মদন আমার চোখ বেঁধে দিয়ে বললো। কি বললো? হ্যাঁ, এবার আবার ধরতো, তাই তো এসে এই চোখ বান্ধা অবস্থায় তোমাকে আমি ধরে ফেললাম। এই আমার কাছে আসবো না বলছি। শোনো, আমাকে যেতে দাও, যেতে দাও বলছি। আচ্ছা
শোনো না, তুমি জানো আজ থেকে তুমি এই রেখার নয়নের কাজল। আর আজ থেকে তুমি আমার হৃদয়ের রেখা। সত্যি সত্যি করে বলছো? তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না? হ্যাঁ চলো বন্ধু, বন্ধু শোনো না, চলো বন্ধু, আমরা চলে যাই, অনেক দেরি হয়েছে। তুমি যে আমার সব বন্ধু, তুমি আমাকে ছেড়ে কোনোদিন চলে যাবে না। ও মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান। এই, তুমি কি আমাকে ধরতে লজ্জা পাচ্ছ? আমি না তোমার ভালোবাসার মানুষ? ও তুমি ছাড়া কিছুই ও মনটা সবাই হ্যালো, ইব্রাহিম আবেন আলাপ দাদা কামালের কোনো সংবাদ পেয়েছ? না যাব না, আমি রাজ্যের চতুর্দিকে গুপ্তচর পাঠিয়েছি, কিন্তু তারা আজও পর্যন্ত কোনো সন্ধান দিতে পারলো না তাদের। আমাদের মনে হয় এই বেগম হোসনা বড় খবর জানে। জানলেও তা বলবে না। বেগম হোসনা বারোকে আমি যে কেমন করে প্রকাশ
প্রকাশ করাতে হয় তাই আমার খার ভালোভাবে জানা আছে। কোথায় প্রহরী? বন্দি বেগম সাহেবাকে দরবারে হাজির করো। এই দিন হুজুর বন্দিনী। বেগম সাহেবা, আপনি হয়তো জানেন আপনার জীবন মরণ এখন আমাদের হাতের মুঠোর মধ্যে। হ্যাঁ, তা আমি জানি। বন্দি যখন তোমরা আমাকে করেছো, তখন যা ইচ্ছে তোমরা তাই করতে পারো। এখন বলো, কেন তোমরা আমাকে এখানে ধরে নিয়ে এসেছো? এই নবাব সারা কামাল আর ওই ইব্রাহিমের সংবাদ আপনি জানেন? না, আমি জানি না। জানেন না? আপনাকে বলতে হবে ওরা কোথায় আছে। ওরা কোথায় আমি বলতে পারবো না। আপনি স্বেচ্ছায় না বললেও এই চামকের আঘাত আপনাকে বলেতে বাধ্য করব। এই চাবুকের ভয় কখনো হোসনা বানু করে না। বুঝেছি, তাহলে আপনি বলবেন না। বলেন আরম্ভ করো। বলুন বলুন, শিশু কামাল ও ইব্রাহিম কোথায়? ওহ, খোদা। আমি বলবো না, আমি বলতে পারবো না। আচ্ছা বলে লিখা এখানে রেখে দাও। আমার আগামী কাল রেখে দিচ্ছি। কোথায় বহরি নিয়ে যাও বন্দিনীকে। চলে এসো বন্দিনী। তাই চলো প্রহরী, তাই চলো। চলুন যা ভরা লিখা। তাই চলুন যাবো না, আমাদের কাজ আমরা করি গিয়ে। সম্মানিত সুধী, আসলে অভিনয় এত সুন্দর হচ্ছে যে ডেকোরেশন রুবেল ভাই উনি এই আশরফ এবং কি আমার পদু ভাই এই দুজনকে 50-50 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আশা করি টাকাটি সাদরে গৃহীত হবে। ধন্যবাদ আকিব সাউন্ড সিস্টেমকে, ধন্যবাদ। ভিখারি কি মানুষ নয় খোদা? এই গরিবের পানে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা বলো। আরে বাবা কাজল, এই গরিবের প্রাণে এই ভালোবাসাটাতে থাকাও পড়া। পিতা পিতা বাবা কাজল, আমরা যে গরিব এই দরিদ্রের সাথে মিশাও যে আমাদের তাই তাই তোকে যে
করতে চাসনি, কিন্তু কিন্তু আমার কথা যে তুই কিছুতেই শুনলি না বাবা। যদি যদি তুই আমার কথা শুনতি তাহলে যে তোতে এত আঘাত পেতে হতো না বাবা। হ্যাঁ বুঝি পিতা, আমি সবই বুঝি পিতা, শুধু এটুকুই বুঝি না এই ক্ষুধার সৃষ্টি মানুষ দুই কেন হয়। যা যা বাবা, বাড়ি চলে যা, আর কোনোদিন এই বড় লোকের সাথে কোনোদিন মিশবে না, কোনোদিন মিশবে না। তাহলে তাহলে যে তোর অপরাধে আমার শাস্তি ভোগ করতে হবে বাবা। না না পিতা, এই শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নিব, তাতে কোনোদিন আপনাকে বিপদে ফেলবো না পিতা, আপনাকে আমি কোনোদিন ফেলবো না পিতা। ঠিক আছে পিতা, ঠিক আছে পিতা, এখন তাহলে আমি আসি পিতা, আসি আসি পিতা। এখনো এই ছেলেটি সব কিছুতে বুঝতে শিখেনি। যদি যদি শিখতো তাহলে যে এত আঘাত পেতে হতো না, তাহলে যে এত আঘাত পেতে হতো না, তাহলে এখনো যে আমার বন্ধু এলো না, তবে তবে কি বন্ধু আমার সাথে দেখা করবে না? কোথায় রইলে প্রাণী ও বন্ধু দেখো না সিয়া, ও বন্ধু দেখো কেন তো ডাকছো
বন্ধু ভাগবো দুজন মিলি ও বন্ধু ভাগবো দুজন কখনো আমাকে ছেড়ে চলে যাও, কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো চলে যাবে না। না বন্ধু 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 সব বন্ধু তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার জান অন্তরের অন্তর, কোনোদিনও কইরো আমায় তুমি আমার মনের মনের ভিতর তুমি আমার মনের সামান্য চাষার ছেলে হয়ে এসেছিস রাজকুমারীর সামনে। বিশ্বাস বিশ্বাস করুন কাকা,
ওর কোনো দোষ নেই। শাস্তি যদি দেবার থাকে আপনি আমাকে দিন। দোষ যা করেছি আমি করেছি, তবু ওকে ছেড়ে দিন কাকা। সরে যা রেখা। আমি ওকে চাবুক মেরে আর পেটে টান চলে যাবো। না কাকা না। রোহনা রোহনা ও কাকা রোহনা হরি ও কাকা आते हैं धोरी पाई पूरी ओ काका मोती देवता पाई ओ काका राता বেশ, শুধু আজকে তোমার অনুরোধে ওকে আমি ক্ষমা করে দিলাম। আর যদি কোনোদিন ওকে দেখি তাহলে চাপকে ফিরে চাম তুলে নেব। চলে এসো রেখা। বন্ধু বন্ধু রেখা, বন্ধু তুমি আমার প্রতি অভিমান করো না বন্ধু। অভিমান নয় রেখা, তুমি হলো তনি না এই কি বলছো তুমি? আর আমি একজন সামান্য চাষার ছেলে। আমার আমার সাথে তোমার ভালোবাসা হতো। না বন্ধু না, তুমি তুমি আমাকে ভুলে বন্ধু আমাকে ভুলে যাও। তুমি শুধু একটি কথা জেনে রেখো বন্ধু, এই রেখা মরণকে বরণ করে নিতে পারবি, কিন্তু তোমাকে কোনোদিন ভুলে যেতে পারবে না বন্ধু। বন্ধু কি বলছো রেখা? সত্যি বলছি বন্ধু, আমি যে তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি বন্ধু। আমি তোমাকে ছাড়া কিছুতে বাঁচতে পারবো না। এখন চলো যাই রেখা, সময় অনেক হয়েছে। তাই চলো এখন বন্ধু, চলো যাই রেখা। তাই চলো।